আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিনিয়ত বাংলাদেশ থেকে সৌদি আরবে হাজারো প্রবাসী আসতেছেন। আপনারা যারা বর্তমান সময়ে সৌদি আরবে আসতেছেন, আপনি কোন ক্যাটাগরির ভিসা নিয়ে সৌদি আরবে আসতেছেন, সেই ভিসা নিয়ে সৌদি আরবে কি কি ধরনের কাজ করতে পারবেন, কি কি ধরনের কাজ করতে পারবেন না, এগুলো কিন্তু একটা ভিসা নেওয়ার আগে আপনাদের অনেকের জানা প্রয়োজন। আপনি কোন ক্যাটাগরির ভিসাতে সৌদি আরবে আসতেছেন, কি ধরনের কাজ করতে পারবেন আর কি ধরনের কাজ করতে পারবেন না, এটা যেহেতু আপনার জানা প্রয়োজন, আর আপনি সে ভিসাটা নিয়ে অ্যাকচুয়াল ধোঁকা খাচ্ছেন কিনা এটাও কিন্তু আপনার অবশ্যই জানা প্রয়োজন রয়েছে। আপনার সতর্কতার কারণেই আপনি বড় ধরনের হুমকি এবং সমস্যা থেকে বাঁচতে পারবেন। যদি এই বিষয়গুলো না জেনে না বুঝে আপনি সৌদি আরবের ভিসা বর্তমান সময়ে নেন, তাহলে অনেক ধরনের ধোঁকাবাজি কিংবা অনেক ধরনের বিপদে পড়ার সম্ভাবনা থাকে। সৌদি আরবে যে সকল প্রবাসীরা বর্তমান সময়ে কাজের উদ্দেশ্যে আসতে পারেন, তারা কিন্তু যে ক্যাটাগরির ভিসাগুলো হয়ে থাকে তার মধ্যে ওয়ার্ক ভিসাতে আপনি আসলে যতদিন ইচ্ছা অতদিন থাকতে পারবেন। আবার এই ওয়ার্ক ভিসার ভিতরে কয়েকটা ক্যাটাগরি রয়েছে। আমেল মঞ্জিল, আমেল সাওকাস, হাউস ড্রাইভিং, মাজরা পেশা, এই ধরনের কিন্তু ভিসাগুলো ওয়ার্ক হিসাবে গণ্য হয়ে থাকে। এছাড়াও আপনারা যদি কেউ সৌদি আরবে উমরা ভিসায় আসেন, উমরা ভিসায় আসার পর কাজ করতে পারবেন না, ভিজিট ভিসা আসার পর সৌদি আরবে কাজ করতে পারবেন না। একটা নির্দিষ্ট টাইম থাকবে, এই টাইম শেষ করে আপনাকে সৌদি আরব থেকে আবার দেশে চলে আসতে হবে। আর যারা এই ভিসাগুলোতে আসেন, আসার পর হয়তো অনেকেই সৌদি আরবে থেকে যান। যারা উমরা করতে এসে সৌদি আরবের কাজের উদ্দেশ্যে থেকে যান, তারা কিন্তু অবশ্যই একটা মোটামুটি ভুল এবং ভুল পদক্ষেপের মাধ্যমে সৌদি আরবে থাকেন। আপনারা হয়তো জানেন না সৌদি আরবের নিয়ম কারণ আপনি একটা উমরা ভিসায় আসছেন, আসার পর সৌদি আরবে অ্যাকচুয়াল থেকে গেছে, আপনার মোটা অঙ্কের অ্যামাউন্ট জরিমানা হতে পারে। উমরা ভিসায় সৌদি আরবে আসার পর কাজ অবস্থায় যদি পুলিশ আপনাকে আটক করে কিংবা আপনার এই উমরা ভিসাটা এক্সপায়ার হয়ে যায়, সেই ক্ষেত্রে পুলিশের মাধ্যম ছাড়া আপনি কোনোভাবেই সৌদি আরব থেকে দেশে ফিরতে পারবেন না। এটা গুরুত্বপূর্ণ একটা সমস্যা। আবার অনেকেই ভিজিট ভিসায় আসেন, যেহেতু আমাদের বাংলাদেশে ভিজিট ভিসা দেওয়া হয় না, কারণ উমরা ভিসাটাই প্রবাসীরা ম্যাক্সিমাম পায়, ভিজিট ভিসা দেওয়া হয় না। এই কারণেই হাজারো প্রবাসীরা ভিজিট ভিসায় আসার পর হয়তো সৌদি আরবে থেকে যেতে পারে, সেই জন্য কিন্তু সৌদি আরব থেকে ভিজিট ভিসা দেওয়া হয় না, উমরা ভিসাগুলো আমাদের প্রবাসীদেরকে দেওয়া হয়। এখন অবশ্যই আমাদেরকে যেহেতু ভিজিট ভিসা দেয় না, আমরা কেউ এই ভিজিট ভিসাতে অবশ্যই সৌদি আরবে আসি না। এখন আপনারা যারা সৌদি আরবে অ্যাকচুয়াল কাজের উদ্দেশ্যে সৌদি আরবের ভিসা নেওয়ার পরিকল্পনা করেন এবং অনেকে ভিসা নিচ্ছেন, আপনার ভিসাটা কোন ক্যাটাগরি এটা কিন্তু জানা অবশ্যই প্রয়োজন রয়েছে। কারণ আপনি ওয়ার্ক ভিসাতে আসতেছেন, প্রথমে যে বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করেছি তা হচ্ছে ওয়ার্ক ভিসার ভিতরেও অনেক ক্যাটাগরি। এখন আপনি যদি ওয়ার্ক ভিসা হিসাবে আসেন, রেস্টুরেন্ট, কফি শপ, দোকানপাট কিংবা রুটঘাটে কাজ করার জন্য যে ভিসাগুলো হয়ে থাকে তা হচ্ছে আমেল আইডি, আর যেগুলো বাসা বাড়িতে কাজ করবেন সেগুলো হচ্ছে আমেল মঞ্জিল। আমেল মঞ্জিল ভিসাতে এসে যদি আপনি কোনো রেস্টুরেন্ট, কফি শপ, দোকানপাট ইত্যাদি প্রতিষ্ঠানগুলোতে কাজ করার জন্য পরিকল্পনা করেন, আপনার কিন্তু অবশ্যই এই পরিকল্পনা করার কারণে মহা বিপদে পড়তে পারে। কারণ সৌদি সরকার এক এক ভিসায় এক এক ধরনের প্রবাসীদেরকে আনবে, সেজন্যই কিন্তু এই সিস্টেমগুলো করে রেখেছে। আবার অনেকেই সৌদি আরবে আসেন টেম্পোরারি এবং সিজনাল ওয়ার্ক ভিসাতে। আপনাদের ভিসা যদি সিজনাল কিংবা টেম্পোরারি ওয়ার্ক ভিসা হয়, সেক্ষেত্রে আপনারা রেস্টুরেন্ট, কফি শপ, দোকানপাটে কাজ করতে পারেন, কিন্তু একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী। আপনার এই ভিসাতে সৌদি আরবে আসার পর কোনোদিনও ইকামা হবে না, এবং আপনি কোনোদিনও এক্সপায়ার হয়ে যাওয়ার পর, মানে আপনার যে ডেটটা দেওয়া হয় ভিসাতে, এই ডেটটা এক্সপায়ার হয়ে যাওয়ার পর আপনি বৈধ হতে পারবেন না। তো অনেকেই অল্প টাকা দিয়ে বিদেশে আসার পরিকল্পনা করেন, মানে সৌদি আরবে অ্যাকচুয়াল অল্প কিছু টাকা দিয়ে 50 থেকে 60,000 টাকা দিয়ে আপনারা অনেকের বুদ্ধি শুনে এই ধরনের ভিসাগুলোতে আসেন। তারা কিন্তু আসার পর মহা বিপদে পড়ে যান। তার পাশাপাশি অনেক দালাল কিংবা বাটপার রয়েছে, যেগুলো আমাদের সরল এবং সহজ সরল প্রবাসীদের সাথে ধোঁকাবাজি করে থাকে, যাদেরকে অল্প কিছু টাকার বিনিময়ে এই টেম্পোরারি ওয়ার্ক ভিসাগুলো দেওয়া হয়। আপনারা কিন্তু বুঝতেছেন না যে এই
ভিসাতে আসার পর আপনার ইকামা হবে না। কারণ আপনি বুঝতেই পারবেন না যে আপনার এই ভিসাটা টেম্পোরারি ওয়ার্ক ভিসা নাকি সিজনাল ওয়ার্ক ভিসা, নাকি আপনি এই ভিসায় আসার পর যতদিন ইচ্ছা অতদিন কাজ করতে পারবেন। এগুলো কিন্তু আপনাকে সেইভাবে বোঝায় না। তো এগুলো জানার জন্য অনলাইন সিস্টেম রয়েছে। আপনার ভিসাটা কোন ক্যাটাগরির এগুলো অবশ্যই বাংলাদেশে থাকা অবস্থায় অ্যাকচুয়াল আপনাকে জানতে হবে। আপনার পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি অ্যাকচুয়াল আপনার নিজের ভিসাটা চেক করতে পারবেন। আর ভিসা কিভাবে চেক করতে হয় ইতিমধ্যে আমাদের এই চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন। তাহলেই অ্যাকচুয়াল পাসপোর্ট, শুধুমাত্র যে আপনার পাসপোর্ট নাম্বার, এই পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ব্যক্তিগত যে ভিসাটা সৌদি আরবে আসতেছেন সেই ভিসাটা আপনি চেক করতে পারবেন। যদি আপনি এই ভিসাগুলো চেক করে যাচাই বাছাই করে বুঝেন যে আপনাকে অবশ্যই একটা হাউস ড্রাইভিং কিংবা হাউস কিপিং কিংবা হাউজের কোনো কাজের ভিসা দেওয়া হয়েছে, তার মানে একটা নির্দিষ্ট সৌদির আন্ডারে আপনাকে বাসা বাড়িতে কাজ করতে হবে। আর যদি আপনাকে কোনো রেস্টুরেন্ট কফি শপে নিয়ে যায় তাহলে কিন্তু অবশ্যই সেই ভিসাতে স্পন্সর নেমের পাশাপাশি আপনি কোন কাজে আসতেছেন সেই কাজের উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার ভিসাগুলো আপনি যাচাই বাছাই করতে পারবেন। অ্যাকচুয়াল আমেল আইডি কোনো ভিসাতে আসলে সেখানে কিন্তু আপনার কাজের উপর বেসিস করে আপনি বুঝতে পারবেন যে এটা আমেল আইডি ভিসা। আমেল আইডি যে ভিসাগুলো হয়ে থাকে তার মধ্যে কিন্তু কোন ধরনের কাজ করবেন, যেমন শপিং মল, রেস্টুরেন্ট, কফি শপ, হোটেল, বিভিন্ন প্রতিষ্ঠানের যে কাজগুলো হয়ে থাকে সেই কাজের উপর বেসিস করে আপনার পেশা উল্লেখ করা থাকে। লোড আনলোডের পেশা যে হয়ে থাকে সেটাও কিন্তু অবশ্যই আমেল আইডি সিস্টেমে আপনাদেরকে সৌদি আরবে আনা হচ্ছে। আনার পর আপনার ইকামা যদি এক্সপায়ার হয়ে যায় কিংবা কফিল আসার পর ইকামা দেয় না, তারপরেও কিন্তু সমস্যা নেই, আপনি যতদিন ইচ্ছা সৌদি আরবে থাকতে পারবেন, যত সময় লাগুক সমস্যা নেই, কিন্তু আপনি ইকামা নিজেরটা নিজেও করতে পারবেন, কফিল পরিবর্তন করতে পারবেন। সৌদি আরবে আসছেন অনেকেই লোড আনলোড পেশাতে সৌদি আরবে আসছেন, কফিল খুঁজে পাচ্ছেন না, ইকামা পাচ্ছেন না, আপনাদেরও কিন্তু সলিউশন সৌদি আরবে রয়েছে। আর আপনারাও কিন্তু কফিল কিংবা কোম্পানি খুঁজে না পেলেও যদি আপনি অ্যাকচুয়াল লিগ্যাল কোনো ভিসা দিয়ে সৌদি আরবে আসেন আর 90 দিন যদি ওভার হয়ে যায় কোনো কফিল কিংবা আর আপনার ইকামাও হয়নি, সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা নিজে নিজে এই সিস্টেমগুলো মেনটেন করতে পারবেন। তবে টেম্পোরারি, সিজনাল অথবা আপনারা উমরা ভিসা এবং হাউজের কাজের যে ভিসাগুলো হয়ে থাকে সেই ভিসাগুলো দিয়ে আসলেও কিন্তু নিজে নিজে কোনো কিছু করতে পারবেন না, কারণ এই সিস্টেমগুলো আলাদা। আর শুধুমাত্র ওয়ার্ক ভিসা যেগুলোতে আপনারা কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন সেই সিস্টেমগুলো আলাদা। সেই সিস্টেমের জন্য প্রবাসীরা অনেক ধরনের সুযোগ সুবিধা পায়, আবার প্রবাসীদের অনেক ধরনের সমস্যাও হয়। তবে ইকামা করতে হয়তো একটু টাকা বেশি লাগলেও আপনারা কিন্তু এই যে আমেল আইডি ভিসাগুলো, এই ভিসাগুলো দিয়ে আসলে অনেক ধরনের সুযোগ সুবিধা কিন্তু পান। আশা করি যে তথ্যগুলো ভিসা সম্পর্কে আপনাদের দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। তারপরেও আপনি কোন ক্যাটাগরির ভিসা দিয়ে আসতেছেন সেই সম্পর্কে যদি আপনার কোনো তথ্য জানার থাকে কিংবা আপনাকে কোন ধরনের পেশা দেওয়া হয়েছে সেই সম্পর্কে যদি কোনো তথ্য জানা থাকে ভিডিওর কমেন্ট বক্সে আপনার পেশা সহ উল্লেখ করে কমেন্ট করবেন। সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনার কমেন্টের উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সৌদি আরবের ভিসা, সৌদি আরবের পরিস্থিতি, সৌদি আরবের যাবতীয় তথ্য জানার থাকলে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন। সেই কমেন্টের উপর ভিত্তি করে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী কোনো ভিডিও আনার চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন, হাজারো প্রবাসী রয়েছেন তাদের মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দিবেন। যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করেছেন আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।